সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের একটা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করছি আমরা, নতুন অধ্যায়। সেটা হলো ইংরেজিতে বলা হয় পার্টনারশিপ, বাংলায় বলা হয় অংশীদারি কারবার। যদিও এর একটা আসল বাংলা আছে, পুরনো বাংলা, সেটা আর বলছি না। এখন যে নামে চলে সেটা হচ্ছে অংশীদারি কারবার বা পার্টনারশিপ। এটা একটা ছোট্ট চ্যাপ্টার, প্রায় পরীক্ষাতে একটা করে প্রশ্ন থাকে। সেই প্রশ্নটা যাতে আমরা ঠিক মতন করতে পারি, সেই জন্যেই এটা নিয়ে আলোচনা। এসব শুরু করি আজকে তাহলে পার্টনারশিপ বা অংশীদারি কারবার। অংশীদারি কারবার মূল ফ্যাক্টর হলো তিনটে। এইটুকু জানলেই আমরা উত্তর করতে আর কোনো অসুবিধা হবে না। মূল ফ্যাক্টর হলো তিনটে, মূল বিষয় হলো তিনটে। একটা হলো ক্যাপিটাল ফ্যাক্টর, একটা হলো টাইম ফ্যাক্টর, আর একটা হলো প্রফিট ফ্যাক্টর। তাহলে অংশীদারি কারবারে তিনটে ফ্যাক্টর। যে অংশীদারি কারবারে এই টাইমটা থাকে না সেটাকে বলা হয় সিম্পল পার্টনারশিপ, যেখানে টাইমটা থাকে সেটাকে বলা হয় কম্পাউন্ড পার্টনারশিপ। তাহলে টাইম না থাকলে হচ্ছে সিম্পল পার্টনারশিপ, টাইম থাকলে কম্পাউন্ড পার্টনারশিপ। যা হোক, শুধু এটা টেকনিক্যালি জানা। তাহলে ক্যাপিটাল মানে কি? মূলধন, যে টাকা দেওয়া হয়। টাইম হচ্ছে সময়, আর প্রফিট হচ্ছে লাভ। এই প্রফিটটা বের করতে গেলে ক্যাপিটালের সঙ্গে টাইমটাকে গুণ করতে হয়। তাহলে প্রফিট রেশিও, প্রফিট ইকুয়ালস টু কি লিখলাম? ক্যাপিটাল ইন্টু টাইম। তাহলে ক্যাপিটাল ইকুয়ালস টু কি লিখবো আমরা? ক্যাপিটাল সমান তাহলে লিখতে হবে প্রফিট বাই টাইম। প্রফিট বাই টাইম লিখতে হবে। আর টাইমটা কি লিখবো আমরা তাহলে? টাইমটা তাহলে লিখতে হবে প্রফিট বাই ক্যাপিটাল। এই তিনটে সূত্র মনে রাখতে হবে, তিনটে বিষয় মনে রাখতে হবে। প্রফিট কি করে পাবো? ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করে। তাহলে ক্যাপিটাল কি করে পাবো? প্রফিট বাই টাইম। টাইম কি করে পাবো? প্রফিট বাই ক্যাপিটাল। এই তিনটে কথা মূলত মনে রাখতে হবে, রাখলেই আমাদের অঙ্ক করতে আর কোনো অসুবিধা হবে। তাহলে শুরু করা যাক আজকের পার্টনারশিপের প্রথম অঙ্ক। বেসিক কনসেপ্টটুকু বলে দিয়েছি, এবার শুরু করি অঙ্ক। ঠিক মতোই বুঝতে পারবে, অসুবিধে কিছু হবে না। শুধু অনুপাত করার জন্য নামটাকে ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন, এ কি ব্যবসায় ৭৬,০০০ টাকা বিনিয়োগ করলো। কিছু মাস পরে বি ৫৭,০০০ টাকা নিয়ে তার সাথে যোগ দিল। বছরের শেষে মোট লাভ তাদের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করা হলো। কত মাস পরে বি ব্যবসায় যোগ দিল? তাহলে এ এবং বি তাদের ক্যাপিটাল বা মূলধনের অনুপাত লিখি আমরা। এ দিয়েছিল ৭৬,০০০ টাকা, বি দিয়েছিল ৫৭,০০০ টাকা। ওই ৭৬ আর ৫৭ টা লিখবে, শূন্যগুলো লিখবে না অহেতুক। ঠিক আছে? তাহলে ১৯-এর নামটা যদি আমরা পড়ি, তাহলে ১৯-এর নামটা পড়লে কত পাচ্ছি? ৪-১৯ ৭৬, ৩-১৯ ৫৭। তাহলে টাকার অনুপাত ছিল কত? 4:3। লাভের অনুপাত বলে দিয়েছে, প্রফিটের অনুপাত কত? প্রফিটের অনুপাত বলে দিয়েছে 2:1। তাহলে উত্তরে চেয়েছে, সময় চেয়েছে, এ কত মাস পরে যোগ দিয়েছিল, বি কত মাস পরে যোগ দিয়েছিল। আর টাইম বের করতে হবে। টাইমের কথা আমরা আগে বলে দিয়েছি। টাইম কি করে পাবো? প্রফিটটাকে ভাগ করতে হবে কি দিয়ে? ক্যাপিটাল দিয়ে। প্রফিটটাকে ক্যাপিটাল দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? টাইম রেশিও। তাহলে প্রফিটটাকে ওপরে লিখতে হবে। এর প্রফিট কত? 2 বাই ক্যাপিটাল কত? 4। বি এর প্রফিট কত? 1 বাই ক্যাপিটাল কত? 3। তাহলে প্রফিট রেশিওটাকে কি রেশিও দিয়ে ভাগ করতে হবে? ক্যাপিটাল রেশিও দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা কি পেলাম? ঠিক আছে, 2 আর 4 কেটে নিচে হলো 2। তাহলে কত হলো? 3:1। 3:2 কত? 2। তাহলে টাইম রেশিও হলো 3:2। তাহলে এ ব্যবসা করেছিল 3 ভাগ সময়, বি ব্যবসা করেছিল 2 ভাগ সময়।
তাহলে এই যে ব্যবসা করেছিল 3 ভাগ সময়, 3 ভাগ সময় মানে কত মাস? 12 মাস। তো 3 ভাগটা যদি 12 মাস হয়, 2 ভাগটা কত হবে? 8 মাস। মানে বি ব্যবসা করেছিল কত মাসের জন্য? 8 মাসের জন্য। 12 মাসের ব্যবসা, শেষ 8 মাস করেছিল, তাহলে কত মাস পরে এসেছিল? 12 মাস থেকে 8 মাস বিয়োগ করলে কত পাবো আমরা? 4 মাস। তাহলে বি এসেছিল কত মাস পরে? বি ব্যবসা করেছিল 8 মাস পরে, অর্থাৎ বি এসেছিল 4 মাস পরে এসেছিল। তাহলে উত্তর হলো অপশান বি। আবার বলছি, এ একটা ব্যবসা শুরু করলো ৭৬,০০০ টাকা দিয়ে, ঠিক আছে? বি কয়েক মাস পরে আসলো ৫৭,০০০ টাকা। তাহলে ৪×৯ = ৭৬, ৩×৯ = ৫৭। তাহলে টাকার অনুপাত কত ছিল? 4:3। বছরের শেষে লাভের অনুপাত কত ছিল? 2:1। টাইমের ব্যাপারে এখানে বলা হচ্ছে বি কত মাস পরে যোগ দিয়েছিল, টাইম বের করতে হবে। তো টাইম রেশিও আমরা কি বলেছি? প্রফিটকে ক্যাপিটাল দিয়ে ভাগ করতে হবে। প্রফিট রেশিও 2:1, তাকে ভাগ করতে হবে ক্যাপিটাল রেশিও 4:3 দিয়ে। ভাগ করে কত পেলাম? 3:2। মানে এ ব্যবসা করেছিল 3 ভাগ সময়, বি ব্যবসা করেছিল 2 ভাগ সময়। 3 ভাগ সময়টা কত মাস? 12 মাস। তাহলে 2 ভাগটা কত হবে? 8 মাস। তাহলে 12 মাসের ব্যবসা 8 মাস করেছিল, মানে ক মাস পরে এসেছিল? 4 মাস। পরের অঙ্ক, এ এবং বি দুই অংশীদার 11:12 অনুপাতে বিনিয়োগ করলো এবং তাদের লাভের অনুপাত হলো 2:3। যদি এ 8 মাসের জন্য বিনিয়োগ করে, তাহলে বি কত মাসের জন্য বিনিয়োগ করে? অন্যভাবে একবার বোঝার চেষ্টা করি, না করলে ঠিক আছে, বিভিন্নভাবে বলছি। এ এবং বি, এ এবং বি এর টাকার অনুপাত বলা হয়েছিল, ক্যাপিটালের অনুপাত কত বলা হয়েছিল? 11:12 লিখলাম। এ ব্যবসা করেছিল, টাইমের কথা বলা হয়েছে। এ ব্যবসা করেছিল কত মাস? 8 মাস। বি কত মাস ব্যবসা করেছিল সেটা বলতে হবে, হ্যাঁ না? ঠিক আছে। লাভের অনুপাত কত ছিল বলা হয়েছে? প্রফিট রেশিও বলা হয়েছে 2:3। 2:3 কত? ঠিক আছে। তাহলে প্রফিটটা কি করে পাই? ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করে। তাহলে এর 11 আর এর 8 গুণ করলে কত পাচ্ছি? 88। তাহলে দুইটা যদি 88 হয়, তিনটা কত হবে? তাহলে 132 হবে। 2 44 88, 3 44 132। তাহলে 12-র সঙ্গে কত গুণ করলে 132 হবে? 13 গুণ করলে 132। 12-র সঙ্গে 11 গুণ করতে হবে, 11 32। তাহলে 11 12 কত? 132। তাহলে বি ব্যবসা করেছিল কত মাসের জন্য? 11 মাসের জন্য। যেটা বললাম সেটা বোঝার চেষ্টা করো, না হলে অন্য পদ্ধতি আছে। তাহলে এ টাকা দিয়েছিল 11, 8 মাসের জন্য ব্যবসা করেছিল। তাহলে প্রফিটটা কি করে পাবো? 11-র সঙ্গে 8 গুণ করলো। তাহলে 2 ভাগের মালিক হচ্ছে এ। যদি এর যদি হয় 88, 2 ভাগ যদি 88 হয়, 3 ভাগ কত হবে? তো 2 44 88, 3 44 কত হচ্ছে? 132। তাহলে এই 11-র সঙ্গে 8 গুণ করে পেয়েছি 88। তাহলে 12-র সঙ্গে কত গুণ করলে 132 পাবো? তাহলে এই 132কে 12 দিয়ে ভাগ করলে কত পাবো? 11। তাহলে বি ব্যবসা করেছিল কত মাসের জন্য? 11 মাসের জন্য। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি। যাদের বুঝতে অসুবিধে হলো তাদের জন্য আমরা বলছি আবার, এ এবং বি এর টাকার অনুপাত কত ছিল? 11:12। প্রফিটের অনুপাত কত ছিল? প্রফিটের অনুপাত কত ছিল বলা হচ্ছে? 2:3। টাইম রেশিও কি হবে? টাইমটাকে আমরা কি করে পাবো বলেছিলাম? প্রফিটটাকে ভাগ করতে হবে ক্যাপিটাল দিয়ে। প্রফিটটাকে ভাগ করতে হবে ক্যাপিটাল দিয়ে। তাহলে এর প্রফিট কত? 2, বি এর প্রফিট কত? 3, ওপরে লিখতে হবে। ক্যাপিটাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর নিচে লিখতে হবে 11, এর নিচে লিখতে হবে 12। প্রফিট রেশিওকে ক্যাপিটাল রেশিও দিয়ে ভাগ করবো। তাহলে ভাগ করলে আমরা কি পাচ্ছি? 3 আর 12 কাটলে কত পেলাম? 4। 4 গুণ 2 কত? 8। 8 কত হবে? 11। তাহলে এ যদি ব্যবসা করে 8 মাসের জন্য, বি ব্যবসা করবে কত মাসের জন্য? অঙ্কে বলে দিয়েছিল এ ব্যবসা করেছিল 8 মাসের জন্য, তাহলে বি ব্যবসা করেছিল কত মাসের জন্য? 11 মাসের জন্য। তাহলে এটা একটা পদ্ধতি হলো। আর এক ভাবে দেখো, কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। এ এবং বি এর টাকার অনুপাত কত ছিল? 11:12। এর টাইম কেমন বলা হয়েছিল? এ 8 মাসের জন্য ব্যবসা করেছিল, বি কত মাসের জন্য ব্যবসা করেছিল সেটা দরকার। প্রফিট রেশিও কি করে পাবো আমরা? প্রফিট রেশিও হলো 2:3। তাহলে প্রফিটটাকে আমরা কি করে পাই? ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করে। তাহলে এর কথাই যদি আমরা ধরি, এ বাই বি লিখলাম, ঠিক আছে। তাহলে এর ক্যাপিটাল কত? 11 লিখলাম। ইন্টু কি লিখতে হবে? টাইম। তাহলে এর ক্যাপিটাল ইন্টু এর টাইম।
বাই বি এর ক্যাপিটাল কত 12 ইন্টু টাইম, টাইমটা সেটা মনে করলাম টি। এর এতেই আমাদের প্রফিট রেশিও হবে, ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করেছি, তার মানে প্রফিট রেশিও হবে 2/3 লিখতে হবে। তাহলে এখান থেকে টি এর ভ্যালু বের করবো, ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে আমরা 3 আর যদি 12 কাটি কত পাবো 4, 4 আর 8 কাটলে কত পাবো 2, এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল, তাহলে টি এর ভ্যালু কত হলো 11, টি এর ভ্যালু কত হলো 11। তাহলে বিভিন্নভাবে বললাম, যেটা সুবিধে হয়, আমি বারে বারে বলেছি অঙ্ক করার বিভিন্ন পদ্ধতি আছে, যেটা করতে সুবিধে হয়, যেটা বুঝতে সুবিধে হয় সেভাবেই তোমরা করবে। পরের অঙ্ক, এ বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল, তারা 21:18:14 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো, ব্যবসার শেষে লভ্যাংশ 15:8:9 অনুপাতে ভাগ করলো, তাহলে তাদের সময়ের অনুপাত বের করতে হবে। অঙ্কটা আবার বলছি, এ বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল, তারা 21:18:14 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো, ব্যবসার শেষে তারা 15:8:9 অনুপাতে লভ্যাংশ ভাগ করলো, তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? তাহলে এখানে তিনজনের কথা বলা হয়েছে, একজন এ, একটা বি, একটা সি। তাদের বিনিয়োগের অনুপাত মানে ক্যাপিটালের অনুপাত, ক্যাপিটালের অনুপাত বলা হয়েছে 21:18:14। তাদের লাভের অনুপাত বলা হয়েছে প্রফিটের অনুপাত, প্রফিটের অনুপাত কত বলা হয়েছে 15:8:7, 9। ঠিক আছে, এখান থেকে বের করতে হবে তাদের টাইমের অনুপাত বের করতে হবে। আমরা আগেই বলেছি টাইম কি করে পাবো, টাইম হচ্ছে প্রফিট বাই কি লিখতে হবে ক্যাপিটাল, তাহলে ওপরে থাকবে প্রফিট, নিচে থাকবে ক্যাপিটাল, মানে এটাকে উল্টো করে ভাগ করতে হবে। তাহলে প্রফিট রেশিও কত আছে 15, 8 আর 9, ক্যাপিটাল রেশিও কত আছে 21, তাহলে এর নিচে লিখতে হবে 21, এর নিচে লিখতে হবে 18, এর নিচে লিখতে হবে কত 14। এবার এটাকে অনুপাত করবো, কাটাকাটি করবো আগে আমরা। তাহলে 3 দিয়ে কাটলে কত পাচ্ছি 5, 3 দিয়ে কাটলে কত পাচ্ছি 7। ঠিক আছে, এটা 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 4, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 9। ঠিক আছে, হয়ে গেল, আর কাটবে না, আর একটা কাটবে দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা এবারে কি রেশিও করবো, এবারে আমরা এটাকে রেশিও করবো। ঠিক আছে, তাহলে A:B, তাহলে কেটে আমাদের কি হয়েছে সেটা আরেকবার পরিষ্কার করে লিখুন। এখানে পেয়েছি কত 7 বা 5 বাই কত 7, এখানে কেটে পেয়েছি 4 বাই কত 9, এখানে কত পেয়েছি 9/14। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি আমরা সরল অনুপাতে করতে চাই, তাহলে 9x14, তার মানে 126 গুণ করতে হবে। 9x14, 126 গুণ করতে হবে। তাহলে এবারে 7-এর সঙ্গে 126 কাটলে কত 18, 7 আর 126 কাটলে কত 18, 5 18 কত 90, 9-এর সঙ্গে 126 কাটলে কত 14, 4 14 কত 56, 14-র সঙ্গে এটা কাটলে কত, ঠিক আছে 9 14 126, 9 9 কত 81। ওদের টাইম রেশিও কত ছিল 90:56:81। তাহলে আবার বলা হচ্ছে এ বি এবং সি এর ক্যাপিটাল রেশিও এই, প্রফিট রেশিও এই, প্রফিট রেশিওকে ক্যাপিটাল রেশিও দিয়ে ভাগ করলে আমরা কি পাবো টাইম রেশিও। তাহলে টাইম রেশিও কত পেলাম 5/7:4/9:9/14। তাহলে আমরা এগুলো লসাগু করে কত পেলাম 126, তাহলে 126 দিয়ে কাটাকাটি করে দিলাম, 7 ইন্টু কত 26, 7 ইন্টু 18, 5 18 কত 90, 9 সঙ্গে কত গুণ করলে 126। ঠিক আছে, 9 14 126, 4 14 কত 56, 14-র সঙ্গে কত গুণ করে 126, 9 9 9 কত 81। তাহলে উত্তর হলো 90:56:81।
পরের অঙ্ক, বারংবার বারংবার এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় পড়ছে। এবার যে অঙ্কটা করছি, এ বি এবং সি একটি ব্যবসায় যোগ দিল। এ শুরুতে কিছু টাকা মূলধন বিনিয়োগ করলো, বি 6 মাস পরে দ্বিগুণ বিনিয়োগ করলো, সি 8 মাস পরে 3 গুণ বিনিয়োগ করলো। তাদের বার্ষিক লাভ 27,000 টাকা হলে সি এর ভাগে কত টাকা হবে? তাহলে এ বি এবং সি, ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করলে আমরা কি পাবো? ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করলে আমরা পাবো প্রফিট। ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করে কি পাবো আমরা? প্রফিট। অঙ্কে বলেছে এ টাকা দিল 1 টাকা, মনে করি, ঠিক আছে, বি তার দ্বিগুণ টাকা দিল 2 টাকা, সি তার 3 গুণ টাকা দিল। এ বছরের শুরুতে দিল মানে 12 মাসের জন্য দিল, বি 6 মাস পরে দিল মানে 6 মাসের জন্য দিল, সি 8 মাস পরে দিল তার মানে 4 মাসের জন্য দিল। অঙ্কে বলেছে এ কিছু টাকা বিনিয়োগ করলো সারা বছরের জন্য, তাহলে এ 1 টাকা বিনিয়োগ করলো 12 মাসের জন্য, বি এর দ্বিগুণ টাকা বিনিয়োগ করলো, তাহলে 1-এর দ্বিগুণ 2, 6 মাস পরে, 12 মাসের ব্যবসা 6 মাস পরে দিয়েছিল মানে 6 মাসের জন্য দিয়েছিল, সি এর 3 গুণ টাকা দিল মানে এ যদি 1 টাকা দেয় 3 টাকা দেবে, 8 মাস পরে দিয়েছিল তার মানে 4 মাসের জন্য দিয়েছিল। তাহলে এই দুটোর গুণফল, এবার এই দুটোর গুণফলে আমরা কি পাবো? প্রফিট। তাহলে 1-এর সঙ্গে 12 গুণ করলে 12, 2-এর সঙ্গে 6 গুণ করলে 12, 3-এর সঙ্গে 4 গুণ করলে কত? 12। তার মানে 3জন সমান অনুপাতে লাভ পাবে, 1:1:1। 3 ভাগ লাভটা কত বলা হয়েছে? 27,000 টাকা। 3 ভাগ লাভ কত? 27,000। তাহলে প্রত্যেকে 1 ভাগ করে পাবে, তাহলে 1 ভাগ মানে কত হবে? 9,000 টাকা। তাহলে প্রত্যেকে কত পাবে? 9,000 টাকা। তাহলে এর ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ, তাহলে ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করে আমরা কি পেলাম? প্রফিট রেশিও। পরের প্রশ্ন, এ বি এবং সি 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 4,000 টাকা বেশি, বি সি এর থেকে 5,000 টাকা বেশি বিনিয়োগ করে 35,000 টাকা লাভের মধ্যে এর ভাগ করে। তাহলে এ বি এবং সি 3জন, এখানে টাইমের কথা কিছু বলা হয়নি, শুধু টাকা যেভাবে বিনিয়োগ করেছিল মানে সরল, ঠিক আছে, সরল অংশীদারি কারবার বা সিম্পল পার্টনারশিপ, এখানে যে যেভাবে টাকা দিয়েছে সে সেভাবে লাভ পাবে, এখানে টাইমের কোনো ব্যাপার নেই। অঙ্কে বলে যে 3জনে মিলে দিয়েছিল কত? 50,000 টাকা। তার মধ্যে এ বি এর থেকে 4,000 টাকা বেশি, বি আবার সি এর থেকে 5,000 টাকা বেশি। তাহলে এ বি এর থেকে বেশি দিয়েছিল, বি আবার সি এর থেকে বেশি দিয়েছিল। তাহলে সবচেয়ে যে কম দিয়েছিল সি, তাহলে সি যদি এক্স টাকা দেয় তাহলে বি দেবে তার থেকে 5,000 টাকা বেশি। তাহলে এক্স প্লাস কত? 5,000। হাজারটা লিখবে না, বারে বারে বলছি, শূন্যগুলো লিখে সময় নষ্ট করবে। এ দিয়েছিল আবার 4,000 টাকা বেশি, তাহলে এর সঙ্গে 4 যোগ করে দেবে, তাহলে এক্স প্লাস 5 এর সঙ্গে 4 যোগ করলে কত? এক্স প্লাস 9। তাহলে এই অনুপাতে টাকা দিয়েছে। তাহলে এই টাকার যোগফল, এই 3টে টাকার যোগফল কত? 50,000। তাহলে এই 3টে যোগ করলে কত পাচ্ছি? 3x প্লাস কত? 3x প্লাস 9×5=14, এইটা সমান 50,000 মানে 50। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? তাহলে 50 থেকে 14 বিয়োগ করলে 36, 36 মানে এক্স এর ভ্যালু কত হবে? 12। তাহলে সি দিয়েছিল কত? 12,000 টাকা, এ দিয়েছিল কত? 17,000 টাকা, ঠিক আছে, আর তার থেকে আরো 4,000 টাকা বেশি, 17,000, তাহলে 21,000। তাহলে এই সব মিলে কত? 50। এই 50 ভাগ লাভটাই কত বলা যায়? 35,000 টাকা। তাহলে 5×7 35, 7 গুণ করতে হবে, পাশে দুটো শূন্য দিতে হবে। তাহলে উত্তরে কার টাকা চায়? এর টাকা চেয়েছে। তাহলে এর টাকা 7 গুণ করতে হবে, 7 থেকে 7, 7 দোকানে 14, তাহলে 147, পাশে দুটো শূন্য। তাহলে এ কত টাকা লাভ পেয়েছিল? 14,700 টাকা। আবার বলছি, এই হাজার হাজার লাখ লাখ টাকা এই সমস্ত অঙ্কগুলো দেওয়া হয়। তাহলে হাজারে মানে 3টে করে শূন্য, প্রত্যেকের ক্ষেত্রে 3 9টা শূন্য যদি লিখি আমরা, কমপক্ষে 5-7 সেকেন্ড সময় লাগবে। আবার এর পরে আবার লিখবো বারে বারে, এই শূন্যগুলো সেজন্য লিখবে, ঠিক আছে। তাহলে অঙ্কে বলা হয়েছিল 3জন মিলে টাকা দিয়েছিল কত? 50,000। এই 50,000 টাকা দিয়েছিল। এ বি এর থেকে টাকা বেশি দিয়েছিল, বি আবার সি এর থেকে বেশি দিয়েছিল। তাহলে সবচেয়ে কম দিয়েছিল কে? সি। মনে করলাম এক্স টাকা, বি তার থেকে 5,000 টাকা বেশি দিয়েছিল, তাহলে এক্স প্লাস 5। সি বি এর থেকে আবার 4,000 টাকা বেশি দিয়েছিল, তাহলে এক্স প্লাস 5 প্লাস 4, তার মানে এক্স প্লাস 9। তাহলে 3টে যোগফল কত হলো? 3x প্লাস 14 এর ভ্যালু কত? 50।
তাহলে এক্স এর ভ্যালু কত, মানে এক্স দিয়েছিল 12,000, বি দিয়েছিল, সি দিয়েছিল এক্স মানে 12,000, বি দিয়েছিল এক্স প্লাস 5 মানে 17,000, সি দিয়েছিল 21,000। তাহলে কি অনুপাতে টাকা দিয়েছিল, তাহলে 21:17:12। এই তিনটে যোগফল কত, 50। 50টাই কত বলছে, 35,000। তাহলে 21 ভাগ টাকা কত পাবে সেটা চান। পরের অঙ্ক, এই টাইপের অঙ্ক একটা করেছি, আবার করছি। নিনাদ, বিকাশ এবং মানব একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল। শুরুতে নিনাদ কিছু টাকা বিনিয়োগ করলো, বিকাশ 6 মাস পরে দ্বিগুণ বিনিয়োগ করলো। 8 মাস পরে মানব নিনাদের 3 গুণ টাকা বিনিয়োগ করলো। তারা বছর শেষে 45,000 টাকা লাভ করে। মানব লাভের কত অংশ পাবে? সংক্ষেপে করে দিচ্ছি, একজন নিনাদ, একজন হচ্ছে বিকাশ, একজন মানব। নিনাদ টাকা দিয়েছিল মনে করি 1, তাহলে বিকাশ দিয়েছিল 2, মানব দিয়েছিল তার 3 গুণ। এ দিয়েছিল বছরের শুরুতে মানে 12 মাসের জন্য, বিকাশ দিয়েছিল 6 মাস পরে মানে 6 মাসের জন্য, মানব দিয়েছিল 8 মাস পরে মানে 4 মাসের জন্য। তাহলে 1-এর সঙ্গে 12, 2-এর সঙ্গে 6, 3-এর সঙ্গে 4, সব গুণফল সমান। তাহলে টাকা কি অনুপাতে, 1:1:1 অনুপাতে দিয়েছিল। তাহলে লাভও সমান ভাগ পাবে। সবাই মিলে লাভ করেছিল কত, 45,000 টাকা। তাহলে এই 3 ভাগ লাভটাই কত বলা হয়েছে, 3 ভাগ লাভটাই বলা হতো 45,000 টাকা। যা প্রত্যেকে কত করে পাবে, তাহলে সমান করে পাবে, তাহলে 15,000 টাকা করে পাবে। তাহলে এখানে টাকার সঙ্গে, তাহলে নিনাদের টাকা 1, মানবের টাকা তার দ্বিগুণ 2, ঠিক আছে না, বিকাশের টাকা তার দ্বিগুণ 2, মানবের টাকা নিনাদের 3 গুণ, তাহলে 3। নিনাদ ব্যবসা করেছিল 12 মাস, বছরের শুরুতে দিয়েছিল মানে 12 মাস, বিকাশ দিয়েছিল 6 মাস পরে মানে 6 মাসের জন্য, মানব দিয়েছিল 8 মাস পরে মানে 4 মাসের জন্য। তাহলে এই ক্যাপিটালের সঙ্গে টাইমগুলো গুণ করে দিয়েছি, গুণ করে আমরা কি নিয়েছি, সরাসরি প্রফিট। পরের অঙ্ক, এ, বি এবং সি 1:3:5 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করলো। 4 মাস পরে পূর্বের সমান বিনিয়োগ করলো। বি সেই সাথে সি তাদের বিনিয়োগের অর্ধেক তুলে নিল। বছরের শেষে তাদের লাভের অনুপাত কত হবে? তাহলে প্রফিটটা আমরা কি করে পাবো বলছি, ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করে। তাহলে এ, বি এবং সি, তাদের ক্যাপিটাল অনুপাত কত বলা হয়েছে, 1:3:5। তাহলে এ দিয়েছিল 1, বি দিয়েছিল 3, সি দিয়েছিল 5। 4 মাস পরে পূর্বের সমান মূলধন বিনিয়োগ করলো। তাহলে মনে করি 1 লাখ টাকা ছিল, এই টাকাটা কমাস খাটলো 4 মাস। তারপরে আরো এই যা টাকা ছিল তার সমান টাকা দিল, মানে 1 লাখ ছিল, আরো 1 লাখ দিল, তাহলে হয়ে গেল কত, 2 লাখ। এই টাকাটা বাকি সময় খাটবে, মানে 4 মাস হয়ে গেল, মানে 8 মাস। তাহলে প্রথমে 1 লাখ টাকা 4 মাস কেটেছে, 1 লাখের সমান টাকা দিয়েছে, মানে আরো 1 লাখ, 2 লাখ টাকা, সেটা আরো 8 মাস কেটেছে, ঠিক আছে। বি, বি এই টাকাটা কমাস খাটলো 4 মাস। বি যা টাকা দিয়েছিল তার অর্ধেক তুলে নিয়েছিল, 3 লাখ দিয়েছিল, অর্ধেক তুলে নিল, তার মানে থাকলো ক লাখ, 1.5 লাখ। তার মানে 3/2 লাখ টাকা থাকলো, 1.5 লাখ। এই টাকাটা কমাস কাটবে 8 মাস। সি এই টাকা দিয়েছিল, কমাস কেটেছিল 4 মাস, অর্ধেক টাকা তুলে নিল, তাহলে 5-এর অর্ধেক কত, 5/2, বেলা 2.5 তুলে নিলে আর 2.5 থাকবে, তার মানে 5/2 থেকে যাবে। এই টাকাটা কমাস কাটবে 8 মাস। তাহলে এই অনুপাতে তিনজনের এই অনুপাতে লাভ। প্রথমত চালাকি করে দেওয়া, ঠিক আছে। তাহলে 1-এর সঙ্গে 4 গুণ করলে 4 আর 8, 8 দুকানে 16, 16 কত হলো, 3 4 কত, 12 দুকানে তাহলে 24, আর 4 5 20 দুকানে কত, 40। ভালো করে দেখো এখানে, 3 × 4 মানে 12, আর 1.5 × 8 মানে 12। 3 হাফ হয়ে গেছে, 4 ডবল হয়ে গেছে, তার মানে এই গুণফল আর এই গুণফল সমান হবে। 3 4 12, এটাও 12, 12 12 24। এটা 4 5 20, 5 হাফ হয়ে গেছে, 4 ডবল হয়ে গেছে, তাহলে একটা হাফ একটা ডবল করে তার মানে গুণফল সমান থাকবে। তাহলে এটা 12 × 2 24, এটা 4 5 20 × 40। তাহলে টাকা কি অনুপাতে দিয়েছিল, তাহলে তাহলে আমার টাকার সঙ্গে সব সময়গুলো গুণ করেছি, গুণ করে এই যেটা পেয়েছি এটাই হচ্ছে প্রফিট। তাহলে এগুলো কত দিয়ে কাটবে, 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটবে কত, 5:6 কত। তাহলে তারা মূলধন, তার লাভ কি অনুপাতে ভাগ করে পাবে, 5:6:10। আবার অঙ্কটা এট এ গ্লান্স বলছি। অঙ্কে বলা হচ্ছে 1 লাখ টাকা দিয়েছিল, বি 3 লাখ টাকা, সি 5 লাখ টাকা দিয়ে লাখে লাখে বলছে।
তাহলে মনে করি ব্যবসা শুরু করলো, 4 মাস পরে তাহলে এর 1 লাখ টাকা 4 মাস কাটলো, 4 মাস পরে আরো 1 লাখ টাকা দিল, যা দিয়েছিল তার সমান, মানে 1 লাখ আরো 1 লাখ দিলে 2 লাখ হয়ে গেল। সেই টাকাটা বাকি সময় খাটলো, মানে 4 মাসের বাদ দিলে আরো কমার থাকে 8 মাস। বি ওই 3 লাখ টাকা দিয়েছিল 4 মাসের জন্য, তারপরে অর্ধেক টাকা তুলে নিল, তাহলে 3 লাখ টাকা থেকে 3 লাখ হাফ তুলে নিলে 1.5 লাখ থাকবে, মানে 3-2 থাকবে, সেটা কমাস কাটবে 8 মাস। সি দিয়েছিল 5 লাখ টাকা, ওটা 4 মাস কেটেছে, অর্ধেক টাকা তুলে নিয়েছে, তার মানে অর্ধেক তুলে নিলে অর্ধেক থাকবে, তাহলে 5/2 তুলে নিলে 5/2 থাকবে, সে টাকাটা কমাস কাটবে 8 মাস। এবারে গুণ করে সব যোগ করতে হবে, যোগ করে আমরা পেলাম প্রফিট রেশিও কত, 5:6:2।